হাঁসের মাংসের কালাভুনা আর গরুর মাংসের কালাভুনা কিন্তু খুবই অসাধারণ একটি খাবার। আর সেটা যদি হয় মাটির চুলোতে তাহলে তার কথাই নেই। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব মাটির চুলোতে। মাটির চুলো, আর সেটা হচ্ছে মাটির চুলো কিন্তু আমাদের বাসায় গ্রামের পরিবেশে যেটা থাকে, তাই আজকে আমি এই মাটির চুলাটা আমাদের বাসার ছাদে আমি ব্যবস্থা করেছি। আর এই ছাদে আমি আজকে রান্না করব। তো আসসালামু আলাইকুম। এখানে আমি ছাদে একটা মাটির চুলার ব্যবস্থা করেছি, আর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিয়েছি। 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া ভরে ভরে দিয়েছি যাতে একটু ঝাল ভাবটা হয়। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন, তবে ঝালটা একটু বেশি দিলে বেশি মজা লাগে। তো এখানে আমি এই মশলাগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে একটু ভুনে নিলাম। দিয়ে এখানে আমি 2 চামচ লবণের গুঁড়ো দিয়েছি, 1 চামচ এখানে জিরার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ রসুন বাটা মানে আলাদা আলাদাভাবে করে দিয়েছি, আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি 3 থেকে 4টা। দিয়ে মশলাটা খড়ির চুলোতে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আবারও পানি দিলাম। আমি কয়েকবার পানি দিয়ে এভাবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর অনেক দিন পর ছাদ এভাবে রান্না করতে আমার ভালোই লাগছিল। গরম মশলা, এলাচ, লং এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে এখানে আমি হাঁসের মাংস কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই হাঁসের মাংসগুলো এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম দেশি হাঁসের মাংস। এভাবে একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। শুক্রবারের দিন খোলা আকাশের নিচে ছাদে রান্না করতে কিন্তু খুব ভালো লাগছিল। এখানে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি 5টা মতো। দিয়ে রসুনগুলোর সাথে মাংসগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা রান্না করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে, প্রায় 50 থেকে 1 ঘন্টার মতোই সময় লেগেছে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো এভাবে আমি অনেকক্ষণ কষানোর পরে এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ছাদে রান্না করতে চারিদিকে আমার কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিলাম। আজকের এই হাঁসের মাংসটি আমি একদম মানে ছাদে রান্না করেছি, যাতে আমারও একটু ভালো লাগবে, আপনাদেরকেও একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য। তো আজকের এই রান্নার হাঁসের মাংসের কালাভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, আর একটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো মাংস কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। খড়ির চুলা রান্না কিন্তু এমনি খুবই অসাধারণ হয়। দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই মজা হয়েছে, দেখতেই যেমন মজা লাগছে খেতেও খুব মজা হয়েছিল। তো আমি এটা খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করে নিয়েছি, এবং এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং ভিতরটা কতটা নরম হয়েছে। খড়ির চুলা রান্না তো এমনি মজা হয়, এটা সবারই জানা আছে। সেই জন্য আমার খুব ইচ্ছে হয়েছিল, তাই আমি করেছিলাম খড়ির চুলাতে এই রান্নাটা অনেক দিন পরে। তো আপনাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।